ভাই, নামাজ ছাড়া সেজদা দেওয়া যায়? আল্লাহ আপনাকে বিশেষ কোনো নেয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ শুকর আদায় করে সেজদা দিয়ে আল্লাহু আকবার বলে সেজদা লুটিয়ে পড়লেন, আল্লাহ তাসবিহ পেশ করলেন সেজদা, এরপর আবার উঠে গেলেন। এটাকে বলা হয় সেজদায়ে শুকর। এটাকে বলা হয় সেজদায়ে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়ে শুকর দিয়েছেন জীবনে বহু। মুশকিল হলো আমরা এখন সেজদায়ে শুকর দেওয়া ভুলে গেছি। সেজদায়ে শুকর শুধু আমাদের ক্রিকেটাররা আদায় করে। কি আশ্চর্য কথা! ক্রিকেটের ওই জুয়া খেলা, ওই অশ্লীলতা, ওই জায়গায় হয়তো কারোর সেঞ্চুরি করার তৌফিক হয়েছে, কারোর উইকেট পাওয়ার তৌফিক হয়েছে, সে বেটা সেজদায় লুটে গেছে। কাজ যেটা করে সেটা খারাপ না, সেজদায় শুকর দেওয়াটা কি না খারাপ না, কিন্তু ওই জুয়া খেলার সাথে বা মানে আজকাল এই সমস্ত খেলার সাথে জুয়ার সম্পর্ক নানাভাবে আছে, আমরা জানি, সবাই জানি কম বেশ। ওর পরে তারা দিচ্ছে, আমরা বলবো আপনার জীবনে পরীক্ষা পাশ করেছেন, ভালো জায়গায় বিয়ে হয়েছে, কোন একটা অর্জন হয়েছে, একটা চাকরি হয়েছে, একটা ভালো কাজ হলো, ছেলেটা বিদেশ চলে গেছে, আল্লাহ তাআলা একটা নেয়ামত দিছেন, এই সংবাদ পাইছেন, সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়েন কিবলার দিকে। কথা কি বুঝাতে পারছি? এটা সুন্নাত, সিজদায় শুকর দেওয়া। যদি একটি ভালো কাজ হয়ে গেছে আর তার জন্য সালাত আদায় করছেন, তো এটি হচ্ছে শুকরানা সালাত। শুকরানা সালাতের স্পষ্ট কোনো দলিল নেই, তবে সেজদায় শুকরের দলিল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো যখন খুশির খবর আসতো, ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু, যখন এমন কোনো খুশির খবর আসতো যাতে তিনি আনন্দিত হতেন, খুশি হতেন, খাররা সাজিদান লিল্লাহি শুকরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে তিনি সেজদায় লুটিয়ে পড়তেন। তো সেজদায় শুকর হচ্ছে সুন্নাত। আর শুকরানা সালাত যে ভারত বাংলাদেশে অনেকে পড়ে থাকেন, এর কোনো দলিল নেই। নামাজ ছাড়া, সালাত ছাড়া আর কোনো সেজদা আলাদাভাবে সেজদা দেওয়ার নিয়ম শুধুমাত্র আছে শুকরিয়ার সেজদা। শুকরিয়ার সেজদা ছাড়া বেহুদা শুধু শুধু একটা সেজদা দেয়া, কিছুক্ষণ পর সেজদা দেয়া নামাজ ছাড়া, এটা ইসলামের আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো করে নাই। সাহাবায়ে কেরাম, তাবেঈনরা এই জাতীয় শুধু শুধু সেজদা দেয়া কোনো দলিল আপনি কেউ দেখাতে পারবেন না। বরং আপনার যখন সালাতের ভিতরে সেজদা লম্বা করে দিবেন, সালাত পড়বেন যখন, অথবা যখন তেলাওয়াতে সিজদা আসবে তখন লম্বা করে রুকু দিবেন কোরআনের তেলাওয়াতের পরে, অথবা যদি কোনো খুশ খবর আপনার আসে, সুসংবাদ আসে, সেখানেও আপনি লম্বা করে সিজদা দিতে পারবেন, অর্থাৎ সিজদা দিয়ে। কিন্তু বিনা কারণে কিছুক্ষণ পর শুধু একটা সিজদা দিবেন, এটা কিন্তু বেদাতের ভিতরে পড়বে। কারণ এই সিস্টেম, ইবাদতের এই সিস্টেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাননি। আর যে জিনিস আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন দিন হবে না এবং শরীয়ত হবে না, এটার জন্য কোনো সওয়াব পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো আনন্দের খবর আসতো, তখন তিনি শুকরিয়ার সিজদা দিতেন, সিজদায় শুকরিয়া দিতেন। এইটা একটা মুস্তাহাসান, মুস্তাহাব সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানে গেলেন, যাওয়ার পরে এমন সিজদা দিলেন, আমি মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মনে চলে গেছেন। নবীকে যে আস্তে করে টাচ করলাম, নবীজি উঠলেন, জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সিজদায়? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন আমাকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি একটা আনন্দের বার্তা আমি জানাবো না? বলো, জানাও। কি বার্তা? সাথে সাথে জিবরাইল আমিন আমাকে বলছে, কেউ যদি আপনার প্রতি দরুদ পড়ে, আল্লাহ তার প্রতি রহমত দিয়ে দিবেন, আর কেউ যদি আপনার প্রতি সালাম দেয়, আল্লাহ তার প্রতি শান্তি বর্ষণ করবেন। এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে? এই সংবাদ শুনে আমি আল্লাহর সিজদায় পড়ে গেছি। সুবহানাল্লাহ। সুতরাং সিজদায় শুকরিয়া যেটা, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে, সিজদা দেওয়া যাবে। তবে এর জন্য কতগুলো শর্ত আছে। কোন কোন ক্ষেত্রে সিজদা দেব? সিজদার দুটা শর্ত, একটা হচ্ছে হালাল কাজে আর একটা বৈধ আনন্দে। এই দুইটাতে আপনি সিজদা দিতে পারবেন। পদ্ধতিটা কি হবে সিজদার? এক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মতামত, এই সিজদায় শুকরিয়ার জন্য ওযু লাগে না। আপনি যে হালতে আছেন, আল্লাহু আকবার বলে আপনি কিবলামুখী হওয়া শর্ত সিজদা দিবেন। আর এই সিজদা দেওয়ার পরে এর মধ্যে আপনি তাসবিহ পড়বেন। যাওয়ার ক্ষেত্রে আল্লাহু আকবার, ওঠার ক্ষেত্রে যদি আল্লাহু আকবার না বলেন তাও হবে, আপনার সিজদা শুধু আদায় হয়ে যাবে। কিবলামুখী হতে হবে, তাসবিহ বলবেন, এর জন্য ওযু আপনার লাগবে না। এইভাবে বৈধ কাজের মধ্যে সিজদা দেওয়া যাবে।